বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে আমিনুল ইসলাম বুলবুলকে হুমকি দেওয়া হয়েছে, তাই তো নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিবির চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচন আসন্ন 4 অক্টোবর হতে যাওয়া এই লড়াইয়ে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলা যখন জমে উঠেছে 3 জনের, এর মধ্যেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেছে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে, যা এখন দেশীয় ক্রিকেট আঙ্গনে প্রধান আলোচনার বিষয়। এরই মধ্যে আমিনুল ইসলাম বুলবুল প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি পাওয়ার অভিযোগটি নিশ্চিত করেছেন। সে কারণেই নিরাপত্তা ও সরাসরি বন্দুকধারী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বিসিবি। ফারুক আহমেদকে সরিয়ে গত 30 মে এনএসসির অনুমোদনের মাধ্যমে 17তম বিসিবি সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন, আমি কুইক টি20 ইনিংস খেলতে এসেছি। তখন বোঝাই যাচ্ছিল মাত্র 3 মাসের জন্য তিনি বিসিবিতে আছেন, নির্বাচন দিয়েই তিনি আবার চলে যাবেন। কিন্তু এখন ঘটনা উল্টো। সাবেক জাতীয় দলের এই অধিনায়ক এখন জোর দিয়ে বলছেন তার কুইক টি20 ইনিংসটি এখনো শেষ হয়নি, আগে সেটি শেষ হোক। যদি চালিয়ে যেতে হয় তবে টি20 থেকে তিনি ওয়ানডে খেলা শুরু করবেন, অর্থাৎ তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং পরবর্তী 4 বছরের জন্য আবারও বিসিবি সভাপতি হওয়ার জন্য লড়বেন। এরপর তিনি হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকদিন আগে অজ্ঞাত নাম্বার থেকে পাওয়া ফোন আমিনুল ইসলাম বুলবুলকে জানান, ইলেকশন না করলে হয় না, না করলে ভালো হয় আর কি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার, ভয় লাগছে। 2-3 দিন আগে এই ফোন এসেছিল।